ঠোঁটের চারপাশে ছোট ছোট ব্লিস্টার তৈরি হয়েছে, জ্বালা বা অস্বস্তি হচ্ছে, এটিকে বলা হয় হার্পিস লেবিয়ালিস। এটাকে কোল্ড সোরও বলা হয়ে থাকে। অনেকেই আবার এটাকে জলঠোসা বলে থাকে। হার্পিস লেবিয়ালিস হলো ঠোঁটের চারপাশে হওয়া এক ধরনের ভাইরাল ইনফেকশন, যেটি বিশেষত হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে। বিশেষ করে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এর কারণেই কিন্তু হার্পিস লেবিয়ালিসটা হয়। এই হার্পিস ভাইরাস বডির মধ্যে একবার ঢুকলে সেটি আমাদের যে নার্ভ ট্রাঙ্ক আছে অথবা যে স্নায়ুর মধ্যে গিয়ে সুপ্ত অবস্থায় থাকে এবং সুযোগ পেলেই কিন্তু আবার সক্রিয় হয়ে যায়। কি কি কারণে এই ভাইরাসটা সক্রিয় হয়? বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, অতিরিক্ত মেন্টাল স্ট্রেস, আমাদের বডিতে ইমিউনিটি পাওয়ার যদি লো হয়ে যায়, অতিরিক্ত স্টেরয়েড ইউজ করলে, অথবা বডিতে যদি কোনো ইনফেকশন তৈরি হয়, তাহলে এই ভাইরাসটা আবার কিন্তু সক্রিয় হয়ে যায়। এর সিমটমগুলো কি কি? প্রথমের দিকে চুলকানি অথবা জ্বালা পোড়া হয়, তারপর ছোট ছোট ব্লিস্টার তৈরি হয় এবং কিছুদিন পরে এই ব্লিস্টারগুলো ফেটে গিয়ে আলসার তৈরি করে। তারপরে কিছুদিন পরে এই আলসারগুলো ছোট ছোট ক্রাশ তৈরি করে, শুকিয়ে যায় এবং ক্রাশ তৈরি হয়। বিশেষ করে 7 দিন থেকে 10 দিনের মধ্যেই এটা কিন্তু হিল হয়ে যায়। মাথায় রাখবেন, এটি কিন্তু কন্টাজিয়াস, অর্থাৎ এটি সংক্রমণাত্মক। আপনার চারপাশে যারা আপনার কন্টাক্টে থাকবে তাদের কিন্তু হওয়ার চান্সটা অনেকটাই বেশি। তাই এই সময় অ্যাডভাইস করা হয় আপনি নিজেকে কোয়ারেন্টাইন রাখুন। প্রিভেনশন, এটা প্রিভেন্ট করবেন কিভাবে? মাথায় রাখবেন, এটি একটি ভাইরাল ইনফেকশন। এটিতে অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো রোল নেই। নিজে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। বিশেষ করে এই সময়টা ওরাল হাইজিন ঠিকঠাকভাবে মেনটেন করুন এবং নিজেকে কোয়ারেন্টাইন রাখুন। যদি বারবার ঠোঁটের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে দেরি না করে আপনার নিয়ারেস্ট ডেন্টিস্টের পরামর্শ নিন অথবা আপনার যে ডক্টর আছে ডক্টরের পরামর্শ মতন চিকিৎসা করান। থ্যাংক ইউ।